ইয়েস মানে হা, ওটার মানে পানি, হা পানি। আহা আমি পারি না আর পারি। ডাক্তার তো ডাক্তার এই জন্য আমি তো ডাক্তার সেজে দিচ্ছি। আমার একদিন শখ ছিল যে ডাক্তার হবো আমি, আমি হত্যানিতে ডাক্তার সেজে। সালাম সালাম জয়া, ডাক্তার কি বলে? তাহলে বলেন আপনার কি সমস্যা? ওহো, সমস্যার কথা পরে বলেন, হ্যাঁ আগে আপনার নামটা বলেন। ওহো ভুলে গেল ইয়া করলে মানে সালাম বলে ডাকলো, ভুলে গেল শালা, নামই তো মনে করতে পারিনি। শালা পাগল, তোর নাম সালাম? ও সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো স্যার, খুব ভালো, সুন্দর সুন্দর। আপনার নামটা কি বলে নেবেন? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম, আপনার নামটা কি তাই বলেন? আরে আমার নামই সালাম স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও এবার বলেন আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব আমার তো সমস্যা মেলা। প্রথম সমস্যা হলো আমার খেলে খিদে লাগে না। আর ডাক্তার সাহেব মুইতলে আমার পানি বেড়ায়, তা আবার গরম ভাব উঠে। কি ধরনের রোগ? আরো কোনো সমস্যা আছে নাকি? সমস্যা তো কেবল শুরু, আমি যখন ঘুমাসি তখন চোখে দেখিনি। আহা আমি পারি না আর পারি না। আর কোনো সমস্যা আছে? আরে আপনাকে আসল কথা তো ভুলাই হয়নি, আমার খালি হেগলে খালি গু বাড়ায়, তাও আবার হলুদ। থাক থাক, আর সমস্যার কথা বললেন না। আপনি খালি সমস্যার কথা শুনলেন, আমার কথা সমস্যার কথা শুনলেন না। আরে বলেন বলেন। আপনি তোমরা কি দেখছেন? দেখতে পাচ্ছেন না, ওই খালি হাসছে, ওই হাসলে আর হাসিতে পারতে পারে না, আবার হাসলে খালি শব্দ এখানে আসে, এটাই ওর সমস্যা। ওহো, আমার ডাক্তার সাজা হইল না। বিষয় হচ্ছে ভাই, আমি ডাক্তার লাম কম্পাউন্ডার, আপনার সাথে গল্প করি সময় কাটা হইলে আমি এভাবে বলছি ডাক্তার সঙ্গে। বিষয় হলো ভাই, আমরাও কিন্তু রুগীলে বেড়ে প্রচন্ড শীত, এর জন্য একটু আমার গরম জায়গা খুঁজতেছিল। আস্তে আস্তে দেখছি রাস্তার ধারে এই বাড়িটা, বাড়িতে এসে দেখছি আপনি এই রাত বসে আছে, এর জন্য দুই বন্ধু এসে এই রাত বসে, তাই আপনার সাথে সময় কাটানো। আমি ভূগোল বদলাই, আমি ভূগোল বেশি কেন রে? তুই আমার ড্রেস আপ সব করি কি করছিস? এগুলি কেটা করতে বলিস? কে বলা স্যার? আমার একটু শখ ছিল ডাক্তার সাজা, আর করবো না স্যার। যা এবার মতন ছেড়ে দিন স্যার। আমার কম্পাউন্ডার কখন দেখি করে, বাড়িতে চেম্বার খুলেছে, খুলিও আমার একদিক সুবিধাও হয়েছে বিপদও হয়েছে। কি করবো, ছোটবেলা থেকে শখ ছিল ডাক্তার হওয়ার, এদিক টেনে যা ফেল করলো 3 বার। মান সম্মান কি থাকে? ভাগ্য ভালো, বাপের টাকা পয়সা ছিল, টেকা দিয়ে সার্টিফিকেট টিকিট সব কিনি, ছোটখাটো একটা চেম্বার বাড়িতেই খুলে ফেলেছি নিজের ঘরে। কত যাওয়া লাগে না, টেকার অভাব নাই। ওই ল্যাবেন 40% শেয়ার পাই, ওই ক্লিনিকেন 30% শেয়ার পাই। যে সব ওষুধ লিখে দিই প্রেসক্রিপশনে, ওষুধের দোকান থেকেও আবার 20% শেয়ার পাই। এই তো টেকা আমি কোথায় রাখবো? টেকাটা রুগী আসলে আসে, মারতে না আসে। রুগীও আসতেছে না, ঘুমও তো ধরে গেল, ঘুম পারে কি বলছি।
ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, এখন আছেন নাকি? বসেন বসেন বসেন। ডাক্তার ঘুম পাড়তেছে। বলেন আপনার কি সমস্যা? হ্যাঁ ডাক্তার, আমার কি সমস্যা আমি জানলে কি আপনার কাছে আসবেন নাকি? তাও কথা ঠিক, তে কিছু তো একটু বুঝতে পারেন নাকি? ওতে আমার ওই সমস্যা আপনি তো বলবো, একটু জানা ধারে জানা ধারে। ও জান্নাত ধারে কে আবার? ও দেখেন ডাক্তার সাহেব, গরু দেখা যাচ্ছে, দেখেন দূরে। আপনি কি দেখতে পাচ্ছেন? কই আমি তো দেখতে পাচ্ছি। কুচি ও দেখেন দূরে দেখেন, একবারে একার কালো গরু, সেই সুন্দর দেখতে। ও হো হো হো, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ইরি বাবা 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 বাবা, আপনার তো বিরাট বড় সমস্যা। আপনি বসেন বসেন, আমি ওষুধ দেখতেছি। প্রেসক্রিপশন তো লেখেন, আমার আরো রোগ আছে। রোগের নাম হচ্ছে ম্যাঙ্গো কাম। এই শীতের দিনে আমি আবার আম করতে পাবো না, কি ঝামেলা ফেলেন আপনি? আরে আপনি কাম লে আসতে বলতেছেন। ম্যাঙ্গো মানে আম, আর কাম মানে আশা, আমশা। রোগের নাম বললেন গো আপনি? আমি ডাক্তারি জীবনে কোনোদিন এরকম রোগের নাম শুনিনি। দেখ আর কিছু? আর কিছু মানে আরো রোগ আছে। আবার কি রোগ? ইয়েস অর্ডার। ও আপনি পানি খাবেন? এই কম্পাউন্ডার পানি লা তো। আরে ডাক্তার সাহেব, আপনি তো বুঝলেন না, আমি পানি লেসতে বলতেছি নি। তা আপনি আবার কি বলতেছেন? আপনি তো বললেন ইয়েস ওয়াটার। ইয়েস মানে হা, ওয়াটার মানে পানি, হা পানি। আহা, আমি পারি না আর পারি না। কি রোগের নাম শুনেছেন আপনি? আমি তো ডাক্তারি ছেড়ে দেবো নি লিখতেছি। আগে আমার প্রেসক্রিপশনটা লিখে দেন। আপনি ডাক্তারি ছাড়বেন কি ছাড়বেন না, ওটা আপনার বিষয়। ও হো, আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। তে আপনার নামটা বলেন। নাম আমার কালাম, লোকে ডাকে আমার ক্লুচ্চা কালাম। আপনার নামটাও আপনার রোগের মতনই তেড়িকে। আমি ওষুধ দিচ্ছি। ওই আপনি প্রথম যে রোগ বললেন, যে গরু দেখালেন, ওটির লাগে আপনি গ্লাস ব্যবহার করবেন। আর বাদ বাকি যেসব রোগ ওখানের লাগে ওষুধ খেলে চলবে। আমি ওষুধ লিখে দিচ্ছি, ওই অনুযায়ী ওষুধ দিন খাবেন, তাহলেই হবে। সবই বুঝলো ডাক্তার সাহেব। ওই গিলাস আমি কিভাবে ব্যবহার করবো? ওই আপনি গ্লাস নিয়ে আসেন, আমি শিখা দিচ্ছি কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা সেবার লাগি তো আমি আসি না। ওই খাতার পৃষ্ঠা একটা গেল, একটু খরচটা দিলে কত? ওই 235 টাকা দিলেই হয়। আরে দিন ফান পেতে থেকে। বাহ 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 বাহ। আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব, আমি গিলাস নিয়েছি। আপনি গিলাস কি করতে নিয়েছেন? পানি খাওয়া গিলাস? ডাক্তারের কোনো ফিকরার ইয়াই নাই। খানিক আগে বললো যে গিলাস নিয়েছেন, গিলাস ব্যবহার করতে হবে। আমি গিলাস নিয়েছি, একজো করতে খরচ করি। ডাক্তারি তো আমার ছেড়ে দেওয়া লাগবে, কি জ্বালাত পড়েছি। পানি খাওয়া গিলাস নেই? আরে আপনি পানি খাওয়ার গিলাস আমি লিখতে বলিনি। আপনার গ্লাস মানে এই যে আমার চোখে দেখেন, এই গ্লাস ব্যবহার করতে বলেছি। আপনার পানি খাওয়ার গিলাস নিয়েছি। আমি আবার কি না কি মনে করলো, আমি মনে করছি যে গিলাস অলরেডি তো আমি গিলাস লেছি, আমি বুঝতে পারছি কি। তা ভালো করে বলবেন না? ঠিক আছে। আপনি কিছুই ঠিক রাখেননি। আমার ডাক্তারি বাদ দিতে লাগে, আমার নাহলে মাথার যে কটা চুল আছে ও সব পড়ে যাবে। আমি ডাক্তারি করবো।